আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ইরাউন, কিছু মানুষ আছে নামাজ পড়ে, তবে নামাজের মধ্যে অলসতা করে। সপ্তাহে একদিন নামাজ পড়তে আসে, নামাজ পড়তে এসে গল্প করে, নামাজ পড়তে এসে গীবত করে, নামাজ পড়তে এসে বাজে চিন্তাধারা করে, নামাজ পড়তে এসে তাড়াহুড়ো করে মসজিদ থেকে পালিয়ে যায়। মনে হয় মসজিদের ভিতর থাকলে তাকে জেলখানার ভিতরে রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ইরাউন, যারা নামাজকে পিছনে ফেলে দেয়, যারা নামাজকে পিছনে ফেলে দেয়, নামাজের প্রতি মনোযোগী নাই, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ওয়াইল নামে জাহান্নামে নিক্ষেপ করবে। নামাজের ব্যাপারে এমন মুসল্লি আছে প্রিয় ভাই, যারা নামাজকে উদাসীনতার সাথে পড়ে। আফসোস, আজকে আমি যোগ বিয়োগ জানি, আজকে আমি জমিনের হিসাব করতে পারি, আমার ব্যবসার হিসাব করতে পারি। আজকে আমি জমিন করেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, ঘর করেছি, থাকার জন্য বাসস্থান করেছি, সব করেছি, কিন্তু আজকে আমি সূরা ফাতিহা পড়তে পারি না। আজকে আমি 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয় তা জানি না, 2 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয় তাও জানি না, 2 রাকাত নামাজে কি আছে সেটাই আমি জানি না। 2 রাকাত নামাজ পড়তে যে সূরা ফাতিহা লাগে, একটা সূরা মিলাইতে হয় সেই সূরাটাও জানি না। বেতেরের নামাজ পড়তে দোয়ে কুনুত পড়তে হয় তাও জানি না। বেতেরের নামাজ পড়তে গেলে 3 বার 3 রাকাত পড়তে হয়, কখন আল্লাহু আকবার বলতে হয় তাও জানি না। বাবার জানাজায় দাঁড়াই, জানাজার দোয়া পড়তে পারি না, জানাজার দাঁড়াই, জানাজার দোয়া পড়তে পারি না। বাবার কবরে দাঁড়াই, হা করে বসে থাকি, ইমাম সাহেব যা বলে তাই বলি, আল্লাহর কাছে বাবার জন্য দোয়াও করতে পারি না। আফসোস কপাল পোড়া মুসলমান, আফসোস কপাল পোড়া মুসলমান। ওই মুসলমান দুনিয়াতেও শান্তিতে থাকতে পারে না, আখিরাতেও তারা শান্তি পাবে না। এই জন্য প্রিয় ভাই, চলুন, আজকেই আমার হায়াত শেষ হয়ে যেতে পারে, আমরা শিখি কিভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। আমরা নামাজ শিখি, নামাজ শিখি, নামাজ পড়ি, আল্লাহর কাছে ফরিয়াদ করি। আল্লাহ আমাদের কখনো নামাজ পড়লে ঠকায় দিবে না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও সফলতা দিবে, আখিরাতেও সফলতা দিবে। সম্মানিত উপস্থিতি, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা 114টি সূরা দিয়েছেন। তার মধ্যে 107 নম্বর সূরা হলো সূরাতুল মাউন। যে মাউন শব্দের অর্থ হলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, যেটা মানুষের নিত্য প্রয়োজনীয় প্রয়োজন পড়ে। মানুষ একে অপরের কাছ থেকে বিপদে আপদে সাহায্য চায়, বিপদে আপদে মানুষ একে অপরের কাছে দাঁড়িয়ে এই কথাগুলো বলে যে আমাকে অমুক জিনিসটা দাও, এই জিনিসটা আমি নিয়ে যাচ্ছি, আগামীকাল দিয়ে যাব। এই নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত জিনিসগুলোর নামই হলো মাউন। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার অংশের মধ্যে 2টি পাঠ রয়েছে। 1 নম্বর পাঠ হলো, এই সূরায় আল্লাহ তাআলা কিয়ামতকে যারা অস্বীকার করে, কিয়ামতকে যারা অবিশ্বাস করে, আল্লাহ তাআলার হিসাবের দিন, আল্লাহ তাআলার হাসর নাসরকে অবিশ্বাস করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তাদের পরিচয় তুলে ধরেছেন। 2 নম্বর, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই সূরার ভিতরে এমন কিছু মুসলমান রয়েছে যারা ইসলাম নামে মুসলমান নাম হওয়ার পরেও তারা ইসলামের প্রকৃত ব্যবহার করে না, ইসলামের প্রতি তারা জুলুম করে, নামাজের প্রতি জুলুম করে, মানুষের প্রতি জুলুম অত্যাচার করে। এই তাদের কথাগুলো নিয়ে এবং তাদের শাস্তির ব্যাপার নিয়ে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন। আমরা সূরার প্রথম আলোচনায় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই সূরার আলোচনায় শুরুতেই আল্লাহ তাআলা কিয়ামত দিবস সম্পর্কে, অর্থাৎ ইয়াউমুদ্দিন, আখেরি দিবস, যেই দিবস হলো হিসাব নিকাশের দিবস, সেই দিবস সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরাতুল মাউনে শুরু করছেন। আল্লাহ তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি দেখেন আপনাদের মাঝে কিছু মানুষ আছে যারা দিনকে অস্বীকার করে। দিন শব্দের অনেকগুলো অর্থ রয়েছে। একটি অর্থ হলো, দিন শব্দের অর্থ হলো ধর্ম। যেমনটা আমাদের প্রত্যেক মানুষ আমরা জানি
আমরা যখন কবরের ভিতরে চলে যাব তখন আমাদেরকে 3টা প্রশ্ন করা হবে। তার মধ্যে একটি প্রশ্ন হলো মা দীনুকা, তোমাদের ধর্ম কি ছিল। এই দিন শব্দের আরেকটি অর্থ হলো, এই দিন শব্দের অর্থ হলো বিচার দিবস। যেমনটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহায় বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যিনি হলেন বিচার দিবসের মালিক, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। সেই বিচার দিবসের মালিক হলেন আল্লাহ। হে নবী, আপনি দেখবেন কিছু মানুষ আছে যারা কিয়ামত দিবসকে অস্বীকার করবে, যারা কিয়ামত দিবসকে নিজের বিবেক বুদ্ধি দিয়ে মানুষ তার চিন্তা ধারণা দিয়ে বলবে কিয়ামত বলতে কি আছে, হাসর বলতে কি আছে, নাসর বলতে কি আছে, কিসের মিজান, কিসের দাঁড়িপাল্লা, কিসের কিয়ামত, কিসের হাসরের মাঠ, এই সমস্ত বিষয়কে অস্বীকার করবে। পৃথিবীতে এখনো পর্যন্ত এক শ্রেণীর লোকেরা আছে না নেই? আছে, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে। কিয়ামত দিবস কেমন হবে? আল্লাহ তাআলা তার পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাকবীরের মধ্যে বলছেন, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। কিয়ামতের পূর্বে সূর্য রক্তিম হয়ে, সূর্য জড়সড় হয়ে যাবে, নুজুমগুলো, তারকাগুলো খসে খসে পড়বে, ওয়াল জিবালু সুয়িরাত, আর পাহাড়গুলো ধুলাকুনির মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল জিলজালের মধ্যে বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। কিয়ামত দিবসের পূর্বে আল্লাহ তাআলা জমিনের মধ্যে একটা ভূমিকম্প দিয়ে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন থেকে সব কিছু বের হয়ে আসবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর মানুষগুলো বলতে থাকবে হায় আফসোস, কি হতেছে আজকে, হায় কেন এমন হইতেছে, জমিন থেকে কেন সব কিছু বের হয়ে যাচ্ছে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কেউ কথা বলতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সেদিন একমাত্র হুকুম চলবে আল্লাহর। কিয়ামত দিবস এত ভয়াবহ হবে। হাদিসের মধ্যে এসেছে, কিয়ামত দিবসের মধ্যে যখন মানুষ কিয়ামতের মাঠে দাঁড়াবে, সূর্যের তাপের কারণে সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ রাসূল একবার নামাজে দাঁড়াইলেন, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাওয়াজ্জা সুম্মা সাল্লা। আল্লাহ রাসূল একবার ওযু করে নামাজে দাঁড়াইলেন, ফাবাকা, এরপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিলেন। ওয়া রাকাআ, রুকু করতেও কান্না করছিলেন। সুম্মা সাজাদা ফাবাকা, সিজদা করতে গিয়েও আল্লাহ রাসূল কান্না করছিলেন। উম্মতের জন্য, কিয়ামতের ভয়াবহতার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? আপনার জীবনের পিছনের গুনাহ, আপনার জীবনের শুরুর গুনাহ, সব গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন, কেন আপনি কান্না করেন? তখন আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ইয়া আয়েশা, আফালা কুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? আর আমি কান্না করি ওই উম্মতের জন্য, যে উম্মত কাল কিয়ামতের মধ্যে পাগলের মতো আমাকে খুঁজতে থাকবে, যে উম্মতকে আমি ডেকে ডেকে হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ বিশ্বাস করে না। কিয়ামতের মাঠ কেমন হবে? পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের মাঠ যখন মানুষ দুনিয়াতে সওয়াব করতে চায় না, দুনিয়াতে কোনো নেকি করতে চায় না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে সন্তান তার বাবার কাছে দৌড়ে যাবে, ও বাবা, আপনি আমাকে একটা নেকি দেন না। এভাবে একদিন নয়, 2 দিন নয়, 500 বছর পর্যন্ত বাবার কাছে কান্না করবে।
মার কাছে যাবে, মাকে বলবে, মা তুমি না আমাকে দুনিয়াতে অনেক আদর করেছিলে, আমি সামান্য পরিমাণ দূরে চলে গেলে তুমি আমার কাছ থেকে একটুখানি দূরে হলে তুমি আমার জন্য কান্না করেছিলে, তুমি আমার জন্য বাকুলতা হয়ে গিয়েছিলে, আমি অসুস্থ হয়ে পড়লে তুমি চিন্তায় ভেঙে পড়তে, আবার যদি কোনো বিপদ আসতো তুমি কান্না করে বুক ভাসিয়ে দিতে, তুমি নিজে না খাইয়ে আমাকে খাওয়াইছিলে, তুমি না পড়িয়ে আমাকে পড়িয়েছিলে। মা আজকে না আমি বিপদে পড়েছি, একটিমাত্র সওয়াব প্রয়োজন, একটিমাত্র নেকি দরকার, তুমি আমাকে দাও না মা। আজকে যদি তুমি আমাকে নেকিটা দিয়ে দাও আমি জান্নাতে প্রবেশ করব। সেদিন মা বলবে, কই তোমার তো আমি চিনি না, তোমাকে তো আমি চিনি না, কই আমার তো কোনো সন্তান হয় নাই, আমার তো বিবাহ হয় না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাই থেকে আলাদা হয়ে দৌড়াবে, উম্মিহি আবি, মা সন্তান থেকে আলাদা হয়ে দৌড়াবে, বাবা সন্তান থেকে আলাদা হয়ে দৌড়াবে। সেদিন একমাত্র কিয়ামতের দিনে আল্লাহ ছাড়া বাঁচানোর কোনো উপায় থাকবে না। সেই কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, একদল লোক আছে যারা কিয়ামতের ভয়াবহতাকে অস্বীকার করে। কিয়ামতকে কেউ যদি স্মরণ করে, কেউ যদি মনে করে যে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড় হতে হবে, আমি আজকে নামাজ পড়ছি না, এই হিসাব তো আল্লাহ আমার কাছ থেকে নিবে, তাহলে আমি কেন নামাজ পড়ছি না? আল্লাহ তো আমার কাছ থেকে এই হিসাব নিবে। আমি জোহরের নামাজ পড়ি নাই, আল্লাহ তো আমাকে বলবে, সাজিদ তুমি কেন জোহরের নামাজ আদায় করলে না? ও আব্দুর রহমান তুমি কেন জোহরের নামাজ আদায় করলে না? তুমি কেন ফজরের নামাজ আদায় করলে না? কেন তুমি সুদ খাইলে? কেন তুমি ঘুষ খাইলে? কেন তুমি মিথ্যা কথা বললে? কেন তুমি মানুষকে ঠকাইলে? কেন তুমি জুলুম করলে? কেন তুমি অত্যাচার করলে? বান্দা যদি এই হিসাবের ভয় রাখে, কোনো বান্দা গুনাহ করতে পারে না। এই হিসাবের ভয়েই বান্দা আমল আর নেক আমল নিয়ে কবরে যাবে, আর হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই জন্য আমাদের জীবনের মূল বিষয় হলো, আমরা কিয়ামতের দিবসকে যদি আমরা ভয় পাই যে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড় হতে হবে, আল্লাহ আমাকে ধরবে, বান্দা তুমি কি করেছিলে? তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, তোমার পাশে অনেক মানুষ ছিল যাদের দরিদ্র ছিল, যাদের টাকা পয়সা ছিল না, একবেলা খাবার খাইতো আর একবেলা খেতে পারতো না। তোমাকে তো এমনটা বানাই নাই, তোমাকে তো দরিদ্র তো বানাই নাই, তোমাকে সচ্ছলতা দিয়েছিলাম, তোমার দোকান দিয়েছিলাম, ব্যবসা দিয়েছিলাম, চাকরি দিয়েছিলাম, জমিন দিয়েছিলাম। তুমি কেন জোহরের নময় যখন হাইয়া আলাস সালাহ বলে মসজিদে ইমাম সাহেব ডাক দিয়েছিল, আমি কি করেছিলাম? কেন তুমি আমার ডাকে সাড়া দাও নাই? কেন তুমি ফজরের সময় আমার ডাকে সাড়া দাও নাই? কেন তুমি আসরের সময় আমার ডাকে সাড়া দাও নাই? কেন তুমি মাগরিবের সময় আমার ডাকে সাড়া দাও নাই? আমি কি তোমাকে সুন্দর করে বানাই নাই? আমি কি তোমাকে নাক বানাই নাই? আমি কি তোমাকে চেহারা বানাই নাই? আমি কি তোমার অবয়ব বানাই নাই? যদি আল্লাহ এভাবে আমাকে আপনাকে ধরে, সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। চলুন প্রিয় ভাই, ওই কিয়ামত দিবসকে ভয় করি, ওই আল্লাহকে ভয় করি, যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। সেদিন যেন আল্লাহর সামনে আমরা সহজভাবে হিসাব দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করে সকলেই বলে আমিন। প্রিয় ভাই, সূরাতুল মাউনের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা কিয়ামত দিবস অস্বীকার করে তারা কারা? তারা হলেন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, তারা হলো তারা যারা এতিমদের প্রতি অত্যাচার করে, যারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়, এতিমদের প্রতি অত্যাচার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কায় বসে আছেন, এমন সময় আবু জেহেলের কাছে মানুষেরা সম্পদগুলো গচ্ছিত রাখত, এতিমদের সম্পদ রেখে দিত। এতিমদের সম্পদ রাখার পরে এক এতিম যখন বড় হয়ে গিয়েছে, মা বাবা তার জন্য সম্পদ রেখে গিয়েছিল, আবু জেহেলের কাছে গেল। যাওয়ার পরে আবু জেহেলকে বলছে, আবু জেহেল তোমার কাছে না আমার বাবা সম্পদ রেখে গিয়েছিল, দাও। আবু জেহেল বলল, কিসের সম্পদ রেখে গিয়েছে? তুমি যাও, তোমার বাবা মা আমার কাছে কোনো সম্পদ রেখে যায় নাই। যুবকটি বলল, সত্যি কথা বলো আবু জেহেল, আমার মা বাবা তোমার কাছে সম্পদ রেখে গিয়েছে, আর আমাকে বলে গিয়েছে তুমি যখন বালেগ হবে, তুমি যখন বড় হবে,
তখন তুমি আবু জেহেলের কাছ থেকে এই সম্পদটা নিয়ে নিবে। আবু জেহেল দূর দূর করে যুবকটিকে তাড়িয়ে দিল। যুবকটি যখন তাড়িয়ে দিয়েছে তখন পাশে থাকা কাফের যারা আছে তারা চিন্তা করে দেখলো, এই যুবককে আমরা বলি, এই যুবকটি যাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যদি তার কাছে যায় হয়তোবা সে সঠিক বিচার পাইতে পারে। যুবকটি কান্না করতে করতে চলে গেল আল্লাহ রাসূলের দরবারে। আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আবু জেহেলের কাছে কিছু সম্পদ দিয়েছিলাম। এই আবু জেহেল, আমি আমার পিতা জীবিত থাকা অবস্থায়, আমি তখন ছোট ছিলাম, আমার কিছু সম্পদ এই আবু জেহেলের কাছে রেখে গিয়েছিল, কিন্তু সে আজকে অস্বীকার করছে। আবু জেহেলের কাছে অস্বীকার করার কথা শুনে আল্লাহ রাসূল বললেন, চলো আমার সাথে চলো, আমি আবু জেহেলের কাছে যাই। আবু জেহেলের কাছে যখন গিয়েছে, আবু জেহেল আল্লাহ রাসূলকে দেখে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহ রাসূলকে অভ্যর্থনা জানিয়েছে। একটি কথা না বাড়িয়ে সমস্ত সম্পদ, যা সম্পদ ছিল সমস্ত সম্পদ আবু জেহেল সঙ্গে সঙ্গে যুবককে দিয়ে দিয়েছে। তখন কাফের মুশরিকরা বলছিল, আবু জেহেল, আপনি না আমাদের বড় লিডার, মুহাম্মদ যখন আপনার কাছে আসলো আপনি তাকে দেখে দাঁড়িয়ে গেলেন আর তাকে গিয়ে ভয় পেয়ে গেলেন, আর আপনি তার সম্পদগুলো সমস্ত কিছু যুবককে দিয়ে দিলেন, কারণ কি? আপনি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছেন? আবু জেহেল বললেন, না, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি নাই, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি নাই। আমি দেখছিলাম আল্লাহ রাসূল মুহাম্মদ যখন আমার কাছে সম্পদের জন্য ওই যুবকের জন্য আসছিল, দেখতেছিলাম আবু জেহেল বললেন, আমি দেখলাম মুহাম্মদ তো একা আসে না, মুহাম্মাদের কাঁধের উপরে দুই ফেরেশতা দুই তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আমি যদি না করি সঙ্গে সঙ্গে আমার গর্দান উড়িয়ে দিবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সামনে আল্লাহ রাসূল যাচ্ছে, এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন যে যাও, আমার মুহাম্মদ আবু জেহেলের কাছে যাচ্ছে, খবরদার আবু জেহেল যেন আমার মুহাম্মাদের সাথে খারাপ আচরণ করতে পারে না। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, যারা ইয়তীমদের সাথে অসৎ আচরণ করে তারা কিয়ামত দিবসকে অস্বীকার করে। আমরা এই জন্য ইয়তীমদের সাথে অসৎ আচরণ করব না। ইয়তীমরা কারা? যাদের মা বাবা নেই, নিঃস্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ইয়তীমদের অভিভাবক হবে, যারা ইয়তীমদের সাথে সৎ আচরণ করবে, আল্লাহ রাসূল বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়তীম ফিল জান্নাতি হাকাযা। আল্লাহ রাসূল দুইটি আঙ্গুল আকাশের দিকে উঠাইলেন, উঠাইয়া বললেন, ও আমার সাহাবারা শোনো, ও আমার সাহাবারা শোনো, ইয়তীমদের সাথে যারা সৎ আচরণ করবে, আমার শাহাদত আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল যেমনটা কাছাকাছি, ঠিক অনুরূপ জান্নাতে যারা ইয়তীমদেরকে অভিভাবক হবে, যারা ইয়তীমদের সৎ আচরণ করবে, জান্নাতের ভিতরে ওই ইয়তীমের দেখশূন্যওয়ালা ব্যক্তি আর আমি একসাথে জান্নাতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, ইয়তীমদের সাথে সৎ আচরণ করতে হবে। ইয়তীম দেখলে আমরা অবহেলা করি, ইয়তীম দেখলে আমরা দূরে ফেলে দেই। ইয়তীমদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ইয়তীমের মাথায় হাত বুলিয়ে দিবে, আল্লাহ রাসূল বলেছেন তার মাথায় যত চুল রয়েছে ওই চুল পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহ মাফ করে দিবেন, ওই সওয়াব দিয়েও তার গুনাহকে পরিপূর্ণ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দেয় না। মিসকিন হলো কারা? দরিদ্র মানুষ, যারা যারা অনাথ নয়, একবার ইয়তীম নয়। সমাজের বুকে এমন আছে যারা অনাথ নয়, যারা ইয়তীম নয়, কিন্তু একবারে 3 বেলা সুন্দরভাবে খাইতে পারে না, যারা দুনিয়ার মধ্যে সচ্ছলভাবে চলতে পারে না। আল্লাহ তাআলা যাদের সচ্ছলতা দান করেছে তাদেরকে বলছে, যাও যাও তোমরা ওই মিসকিন লোকদেরকে সাহায্য করো। যদি তুমি তাদেরকে সাথে অসৎ আচরণ করো, আল্লাহ বলছে এমন ব্যক্তি কিয়ামত দিবসকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকার করে যারা মিসকিনদের সাথে খারাপ আচরণ করে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার রাস্তায় বের হলেন। রাস্তায় বের হয়ে দেখছিলেন, রাতের আধারে দেখছিলেন, একদিন এক বুড়ির ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে দেখলেন, দেখি না এই বুড়ির ঘর থেকে কেন কান্নার আওয়াজ আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাঁটি হাঁটি পা পা করে ধীরে ধীরে ওই বুড়ির ঘরের মধ্যে গেলেন। দেখলেন দুইটি বাচ্চা কান্না করছে, আর ওই বুড়িমা কিছু পাথর নিয়ে চুলায় জাল করতেছে আর বলতেছে, দাঁড়াও দাঁড়াও, আমি তোমাদের জন্য খাবার রান্না করছি, একটু পরেই তোমাদেরকে খাবার দিব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তাদের ঘরে যাওয়ার পরে বললেন, ও বুড়িমা কি হয়েছে, বাচ্চারা কেন কান্না করছে? আমিরুল মুমিনিনকে দেখে বুড়িমা বলে উঠলো, হে যুবক, আমার এই বাচ্চারা এই জন্যই কান্না করছে, তারা আজকে কয়েকদিন যাবৎ অনাহারে আছে, আমি তাদেরকে সান্ত্বনা দিচ্ছি, আমার স্বামী তো মারা গিয়েছে আর এই সন্তানগুলো এতিম হয়ে গিয়েছে, তাদেরকে কিছু পাথর পাতিলে জমা করে আমি জাল করছি আর সান্ত্বনা দিচ্ছি যে তোমরা রাতের বেলা যদি ঘুমিয়ে পড়তে পারে, দিনের বেলা একটু চেষ্টা করে কিছু হলেও খাবার নিয়ে এসে তাদেরকে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। হযরত ওমর বললেন, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। হযরত ওমর দৌড় দিয়ে নিজের খাদ্য গুদামে গেলেন, আটার বস্তা কাঁধে নিলেন, ওই বুড়িমার বাড়ি আসতেছিলেন। হযরত ওমরের খাদেম বলছিল, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেন আটার বস্তা কাঁধে নিয়েছেন? আপনি আমাকে দেন, আমি আটার বস্তা কাঁধে নিয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, ও আমার খাদেম, তুমি আমাকে কেন এই কাজে বাধা দিচ্ছ? কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে আল্লাহ বলেন, ওমর তোমাকে না আমি খেলাফতের দায়িত্ব দিয়েছিলাম, আর তোমার ঘরে তোমার রাস্তরবে তোমার প্রজাদের মধ্যে একজন প্রজা না খেয়েছিল আর তুমি খেয়েছিলে, কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? এই ভয়ে আমি আমার আটার বস্তা আমি নিজের কাঁধে নিয়েছি। হয়তোবা আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি যখন জানতে পেরেছি সঙ্গে সঙ্গে ওই আটার বস্তা নিজের কাঁধে নিয়ে ওই বুড়িমার ঘর পর্যন্ত পৌঁছায় দিছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবাদের কেমন অন্তর ছিল, কেমন ভালোবাসা ছিল গরিবদের প্রতি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে, তারা মিসকিনদের প্রতি দয়া করে, ইয়েতিমদের প্রতি দয়া করে, দরিদ্র মানুষদের প্রতি দয়া করে। আল্লাহ তাআলা নামাজিদের ব্যাপারে বলছেন, যারা নামাজি এবং নামাজের ব্যাপারে অলসতা করে, তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন কিছু নামাজি আছে যাদেরকে আল্লাহ তাআলা ওয়াইলুল জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ওয়াইল জাহান্নাম কি? আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এসেছে, ওয়াইল জাহান্নাম এমন একটা ভয়াবহ জাহান্নাম, যে জাহান্নাম থেকে সাধারণ জাহান্নামগুলো 400 বছর ধরে, 4000 বছর ধরে আল্লাহর কাছে নিরাপদ চায়, আল্লাহ ওয়াইল জাহান্নাম থেকে আমাকে মাফ করে দিন। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, কারা যারা ওয়াইল জাহান্নামে যাবে তারা কারা? এক নম্বর হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা হলো তারা যারা নামাজের ব্যাপারে অলসতা করে, নামাজের ব্যাপারে অলসতা করে যারা, তারা ওয়াইল নামে জাহান্নামে যাবে। 5 ওয়াক্ত নামাজের জন্য আসে না। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে আজানের ডাক দেয়, বান্দা তখন দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। বান্দাকে যখন বলা হয় এসো এসো, কল্যাণের জন্য এসো, তোমাকে সফলতার ডাক দেওয়া হচ্ছে, বান্দা দুনিয়ার দিকে ছুটে যায়। ওই বান্দাকে আল্লাহ সতর্ক করে বলছে, খবরদার, ওই ওয়াইল নামক জাহান্নামে ওই বেনামাজিদেরকে দেওয়া হবে। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেছেন, আল ফারকু বাইনাল ঈমান ওয়াল কুফর, ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যই হলো as-সালাত। মান আকামাহা, যে ব্যক্তি সালাতকে কায়েম করলো, আকামাদ দ্বীন, সে দিনকে কায়েম করলো। মান হাদাবাহা, যে নামাজ কায়েম করলো না, সে দিনকে নষ্ট করলো। যে নামাজ পড়ে না তার দিন নেই, যে নামাজ পড়ে না তার ধর্ম নেই, এমনকি তার ঈমানের মধ্যে ঘাটতি হয়ে যায়। এই জন্য প্রিয় ভাই, কেন আমি নামাজ পড়ব না? কি অপরাধ? কেন আমাকে আল্লাহ তাআলা আমাকে বানিয়ে কি ভুল করেছে? আল্লাহ কি আমাকে নাক দেয় নাই? আল্লাহ কি আমাকে কান দেয় নাই? আল্লাহ কি আমাকে শক্তি দেয় নাই? আল্লাহ কি আমাকে হাত দেয় নাই? আল্লাহ কি আমাকে চলাফেরার ক্ষমতা দেয় নাই? আল্লাহ কি আমাকে কথা বলার ক্ষমতা দেয় নাই?
আল্লাহকে আমাকে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দেয় নাই, আল্লাহ আমাকে কি দেয় নাই, আল্লাহ তো আমাকে সব দিয়েছে। আর আল্লাহ শুধু একটা চেয়েছে, সেজদা দাও বান্দা। আমি দিনে 5 বার সেজদা চাই, দিনে 5 বার তুমি আমাকে সেজদা দিবে, আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব, তার বিনিময়ে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ইরাউন। কিছু মানুষ আছে নামাজ পড়ে, তবে নামাজের মধ্যে অলসতা করে। সপ্তাহে একদিন নামাজ পড়তে আসে, নামাজ পড়তে এসে গল্প করে, নামাজ পড়তে এসে গীবত করে, নামাজ পড়তে এসে বাজে চিন্তাধারা করে, নামাজ পড়তে এসে তাড়াহুড়ো করে মসজিদ থেকে পালিয়ে যায়। মনে হয় মসজিদের ভিতর থাকলে তাকে জেলখানার ভিতরে রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ইরাউন। যারা নামাজকে পিছনে ফেলে দেয়, যারা নামাজকে পিছনে ফেলে দেয়, নামাজের প্রতি মনোযোগী নাই, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ওয়াইল নামে জাহান্নামে নিক্ষেপ করবে। নামাজের ব্যাপারে এমন মুসল্লি আছে প্রিয় ভাই, যারা নামাজকে উদাসীনতার সাথে পড়ে। আফসোস, আজকে আমি যোগ বিয়োগ জানি, আজকে আমি জমিনের হিসাব করতে পারি, আমার ব্যবসার হিসাব করতে পারি। আজকে আমি জমিন করেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, ঘর করেছি, থাকার জন্য বাসস্থান করেছি, সব করেছি, কিন্তু আজকে আমি সূরা ফাতিহা পড়তে পারি না। আজকে আমি 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয় তা জানি না, 2 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয় তাও জানি না, 2 রাকাত নামাজে কি আছে সেটাই আমি জানি না। 2 রাকাত নামাজ পড়তে যে সূরা ফাতিহা লাগে, একটা সূরা মিলাইতে হয় সেই সূরাটাও জানি না। বেতেরের নামাজ পড়তে দোয়া কুনুত পড়তে হয় তাও জানি না। বেতেরের নামাজ পড়তে গেলে 3 বার 3 রাকাত পড়তে হয়, কখন আল্লাহু আকবার বলতে হয় তাও জানি না। বাবার জানাজায় দাঁড়াই, জানাজার দোয়া পড়তে পারি না, জানাজার দাঁড়াই, জানাজার দোয়া পড়তে পারি না। বাবার কবরে দাঁড়াই, হা করে বসে থাকি, ইমাম সাহেব যা বলে তাই বলি, আল্লাহর কাছে বাবার জন্য দোয়াও করতে পারি না। আফসোস কপাল পোড়া মুসলমান, আফসোস কপাল পোড়া মুসলমান। ওই মুসলমান দুনিয়াতেও শান্তিতে থাকতে পারে না, আখিরাতেও তারা শান্তি পাবে না। এই জন্য প্রিয় ভাই, চলুন, আজকেই আমার হায়াত শেষ হয়ে যেতে পারে, আমরা শিখি কিভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। আমরা নামাজ শিখি, নামাজ শিখি, নামাজ পড়ি, আল্লাহর কাছে ফরিয়াদ করি। আল্লাহ আমাদের কখনো নামাজ পড়লে ঠকায় দিবে না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও সফলতা দিবে, আখিরাতেও সফলতা দিবে। প্রিয় ভাই, সর্বশেষ আল্লাহ তাআলা সূরাতুল মাউনের ভিতরে বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন। যারা নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষকে দিতে চায় না। আমরা পাশের বাড়ি দেখি, প্রতিবেশী ভাই রয়েছে, এক প্রতিবেশী ভাই আর এক ভাইকে বলছে, ভাই তোমার কুড়ালটা আছে কি, একটু কুড়ালটা দিবেন, আপনার কুড়ালটা নিলে আমি একটু কাঠ চিরবো। থাকার পরেও বলে না, নাই। দাওটা দিবেন, একটু বাঁশ কাটবো, বলে নাই। এক আপা আর এক আপাকে বলে, যে ভাবি আপনার বাসায় কি একটু লবণ আছে, একটু লবণ কম পড়েছে, একটু দিবেন, বলে নাই। এটা আল্লাহ তাআলা বলছেন, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ওয়াইলুন নাম জাহান্নামে দিবেন, যারা নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে মানুষকে বারণ করে, একে অপরের সহযোগিতায় এগিয়ে আসে না, একে অপরের সাহায্য করে না, তাদেরকেও আল্লাহ তাআলা ওয়াইল নামে জাহান্নামে দিবে। প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কুরআনের আলোকে এই সমস্ত আয়াত এবং এই সূরা থেকে আমরা যা শিক্ষা পাইলাম, এই শিক্ষাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।